এইবার আজকে আমাদের প্রফিট অ্যান্ড লস, হ্যাঁ। এই অধ্যায়ের নামটা আমার চেঞ্জ করতে খেয়াল ছিল না। তো আজকে হচ্ছে রেশিও টু, হ্যাঁ। ইনপুট ফাইলস, আচ্ছা, রেশিও টু পিডিএফ না, পিডিএফ, ওকে। হ্যাঁ, মনে হয় এইটাই, হ্যাঁ। একটু দেখেন তো ঠিক আছে কিনা। হঠাৎ কারেন্ট চলে গেল আর কি। তো আমার এই এখানে এখনো আমি ইসের লাইনটা নেওয়া হয় নাই, ইউপিএসটা নেওয়া হয় নাই, ইউপিএস না সরি আইপিএস। আইপিএস নিলে কারেন্ট চলে গেলে অসুবিধা হতো না আর কি। আগে তো বাসা থেকে ক্লাস নিতাম, সো দেখা যায় যে আইপিএস ছিল, কারেন্ট থাকলেও অসুবিধা হতো না আর কি। আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ম্যাথ শুরু করে দিই, আর দেরি করবো না, হ্যাঁ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের হচ্ছে আজকে, আচ্ছা, কলম কোনটা নিলাম? ওকে, আচ্ছা, দেখেন, এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস টু, লেকচার টু। আজকে অনেকে নতুন ক্লাস করতেছেন, কোনো অসুবিধা নাই। আগের অঙ্কের সাথে এই অঙ্কের মানে আগে ক্লাস করেন নাই তাই বলে বুঝবেন না, বিষয়টা এরকম না। আমার ক্লাস করলে ইনশাল্লাহ বুঝবেন, ঠিক আছে। আচ্ছা, এ ল্যাম্প ইজ মেড টু সেল ফর টাকা 35, মানে আপনি একটা ল্যাম্প, একটা কুপি বা একটা বাতি 35 টাকায় বিক্রয় করার জন্য ঠিক করলেন, 35 টাকায় বিক্রয় করবেন বা করলেন, হুইচ ইয়ার্স এ প্রফিট অফ 25%। এখন 35 টাকায় বিক্রয় করে দেখলেন কি জানেন, 35 টাকায় বিক্রয় করে দেখলেন যে আপনার 25% হচ্ছে লাভ হচ্ছে, 25% হচ্ছে লাভ হচ্ছে, 25% হচ্ছে লাভ হচ্ছে, ঠিক আছে। 25% লাভ হচ্ছে, এটা বিক্রয় করে দেখলেন। এখন এটা যদি ঘটে তাহলে হচ্ছে আপনার আচ্ছা, ইফ দ্য প্রফিট রিডিউস টু 15%, ইফ দ্য প্রফিট রিডিউস টু 50%, হোয়াট উইল বি দ্য নিউ রিটেল প্রাইস। আমি একটু বুঝাই বলি। আপনি একটা বাতি ধরেন, একটা ল্যাম্প, দিস ইজ এ ল্যাম্প, হ্যাঁ। আপনি একটা ল্যাম্পের বাতি বিক্রয় করবেন, কত টাকায় বিক্রয় করবেন? 35 টাকায় বিক্রয় করবেন বলে ঠিক করলেন। এখন 35 টাকা বিক্রয় করার পরে আপনি দেখলেন এখানে আপনার 20% লাভ হয়, 20% লাভ হয়। এখন আপনার মনে হলো যে না, সামনে রমজান মাস আস্তে আস্তে এত লাভ করা যাবে না, আমি লাভ একটু কমাই নেব। কত টাকা কমাই নেব? যে আমি 20%, আমি 15% লাভ করব। তো আপনি ঠিক করলেন যে না, আমি লাভটা হচ্ছে 15% করব, হ্যাঁ। এত লাভ করা ঠিক না, এত লাভ করা অনৈতিক, তা আপনি 15% লাভ করবেন। এখন এই 15% যদি লাভ করতে চান তাইলে আপনি কত টাকায় বিক্রয় করবেন, তাহলে আপনি কত টাকায় বিক্রয় করবেন, এটা হচ্ছে প্রশ্ন, হ্যাঁ। তাহলে কত টাকায় বিক্রয় করবেন সেটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, নতুন পুরাতন সবার জন্য একটু বলি, একটু মনে করাই দেই, কারণ হচ্ছে যে এই অঙ্কটা পুরাটাই ওই বেসিক বেস হবে। সেটা হচ্ছে কখনো কোনো কিছু যদি লাভ হয়, ধরেন ধরেন 10% লাভ হয়েছে, এর আগের ক্লাসে আমি অনেকবার এটা বলছি। 10% লাভ মানে আসলে 100 টাকাতে কিনছিলেন, 10 টাকা লাভ করছেন, তার মানে 110%কে বোঝায়। কোনো কিছুতে যদি লাভ হয়, বাড়ে, ইনক্রিজ হয়, তাহলে সেটা 100-র সাথে যোগ হয়। আর যদি লস হয় তাহলে 100 থেকে বিয়োগ হয়, ঠিক আছে। তাহলে 10% লাভ মানে আসলে কাকে বোঝায়? 110%কে বোঝাবে। তাহলে ওই বেটা প্রথমে কি করছে, কয় পার্সেন্ট লাভ করছে? 20% লাভ করছে। তাহলে 20% লাভ আসলে এই কথার অর্থ কি? 20% লাভ এই কথার অর্থ কি? আসলে 120%কে বোঝাচ্ছে। আবার সে 15% লাভ হইলে কত টাকা তার বিক্রয় মূল্য হবে? 15% লাভ এই কথার অর্থ কি? 15% লাভ এই কথার অর্থ হচ্ছে 115%কে ইন্ডিকেট করছে, অর্থাৎ লাভের সময় 100-র সাথে যোগ হয়। তাহলে আমরা এবার অঙ্কটা করি। এগুলো সবই বেসিক ছিল, হ্যাঁ। অঙ্ক এখন আমি শুরুই করি নাই, এই হচ্ছে এখন অঙ্ক করাবো। দেখেন, এই ল্যাম্প ইজ মেড টু সেল ফর টাকা 35। এখন এই 35 টাকায় বিক্রয় করবেন, তাতে আপনার 25% লাভ হবে, 25% লাভ হবে। আচ্ছা, ও সরি, আমি 20-20 বলছি, 25% লাভ। আচ্ছা, 25% লাভ মানে আসলে কত? 125%কে বোঝায় না, কারণ লাভ হলে 100-র সাথে যোগ হয়। সেই 125% মানে কত? এই 35 টাকা, 125% সমান হচ্ছে কত? 35 টাকা। ক্লিয়ার?
135 125% মানে কাকে বোঝাচ্ছে? 35 টাকাকে বোঝাচ্ছে। তাহলে 1% মানে কাকে বোঝাবে? 35 ভাগ 125। এখন বলছে সে 25% লাভ করবে না, সে মাত্র 15% লাভ করবে। তাহলে 15% লাভ মানে কি? আসলে 115%কে ইন্ডিকেট করছে বা বোঝাচ্ছে। তাহলে আমরা অতএব 115%-এর মান কত? তাহলে 35/125 × 115। এবার একটা কাটাকাটি লেগে যাবে আর কি, ধুমাধুম কাটাকাটি। আচ্ছা, 5 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে 11-র মধ্যে যায় 2 বার, হাত থাকে আমার 1, 15-র মধ্যে 5 যায় 3 বার। আচ্ছা, 7 আর 23 আর হচ্ছে কত? 25। তাইলে 3 7 21-এর 1, হাত থাকে আমার 2, 7 দ্বিগুণে 14, 15 16, 161 ভাগ হচ্ছে 5। কি লিখলাম? 161 ভাগ 5। 161-কে 5 দ্বারা ভাগ করলে এই যে এটা হয় 32.20। হ্যাঁ, তাহলে রিটেল প্রাইস কত টাকা? 32.2 টাকা। 32.2 টাকা। 32.2 টাকা। ক্লিয়ার? 32.2 টাকা। 32.2 টাকা। ঠিক আছে? $32.2। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এই আরেকটা বিষয়, আমি আজকে যে পেজ থেকে লাইভ নিতেছি, অন্যান্য স্যাররাও হচ্ছে যে এই এই পেজ থেকে লাইভ হবে। হ্যাঁ, আর হচ্ছে আপনাদের আইডি খুঁজতে হবে না। প্রত্যেকটা ক্লাস হচ্ছে এই জাকির স্যার যে পেজ, যেটা থেকে আমি লাইভ নিতেছি, ক্লাসে এসে জাস্ট এই আইডিটা সার্চ দিবেন, ক্লাসে পেয়ে যাবেন লাইভ। হ্যাঁ, একাধিক আইডি দিয়ে ক্লাস হবে না। ঠিক আছে? আচ্ছা, এটা গেল তাইলে, এটা গেল। হ্যাঁ, এটা গেল। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখেন। এই যে এবার আপনাদের একটা অঙ্ক রাখছি, আপনি ভাইবেন না এটা আমি প্রাইমারির অঙ্কে দিছি। এটা হচ্ছে সিনিয়র অফিসারের একবার প্রশ্ন হয়েছিল, সেটাতে আসছিল। অর্থাৎ ব্যাংকের প্রশ্ন মাঝে মাঝে বাংলাতে হয়, আবার মাঝে মাঝে রাকাব, হ্যাঁ, RAKAB, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এরাও মাঝে মাঝে আলাদা প্রশ্ন হয়, বাংলাতে হয়। আবার প্রাইভেট ব্যাংকের মধ্যে সাউথ ইস্ট ব্যাংক আছে, সাউথ ইস্ট ব্যাংক, হ্যাঁ, সাউথ ইস্ট ব্যাংক, এরাও মাঝে মাঝে বাংলা প্রশ্ন হয়। মাঝে মাঝে বাংলা প্রশ্ন হয় এখন ব্যাংকে, ইভেন রিটেনও হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমরা একটু করাই দেখেন। আচ্ছা, এই টাইপের বেশ কয়েকটা ম্যাথ আছে, আমরা সবগুলো ম্যাথ সলভ করব। দেখেন, 4 টাকায় 5টি আম কিনে, পরের একটা ম্যাথই করাবো ইংরেজিতে। হ্যাঁ, 4 টাকায় 5টি আম কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, এই অঙ্কটা প্রিলিমিনারি এবং রিটেন দুই জায়গাতে আসে। সো এই অঙ্কটা আমি আপনাদেরকে রিটেন স্টাইলে করাবো। কেন রিটেন স্টাইলে করাবো? কারণ এটা প্রিলি রিটেন দুই জায়গাতে আসে, এই কারণে। যদি শুধু প্রিলিতে আসতো তাহলে হচ্ছে সংক্ষেপে বলে দিতাম আর কি। ঠিক আছে? আচ্ছা, প্রিলি রিটেন দুইভাবে আসে, সো আমি রিটেন স্টাইলে করাই দেবো। হ্যাঁ, আর আমার ম্যাথগুলো এমনভাবে করাবো যেটা রিটেন আসে সেটা রিটেন, মানে আপনার একসাথেই শেষ। আর যেটা প্রিলি তো প্রিলি। আচ্ছা, তাহলে এটা লিখে রাখেন যে প্রিলি আর প্লাস হচ্ছে রিটেন দুইভাবেই আসবে। আচ্ছা, 4 টাকায় 5টি আম কিনে, 4 টাকায় কয়টা আম কিনছে? 5টি আম। তাহলে 5টি আমের ক্রয় মূল্য, 5টি আমের ক্রয় মূল্য কত? 60 টাকা। তাহলে একটি আমের ক্রয় মূল্য কত হবে? 4 ভাগ 5 টাকা। রাইট? আচ্ছা, কেনা শেষ, কেনাকাটা শেষ। এখন আমি বিক্রয় করব, সেল করব। এবার দেখেন, 5 টাকায় 4টি দরে বিক্রয় করছে। 5 টাকায় কয়টি? 4টি দরে কি করছে? বিক্রয় করছে। আবার দেখেন, আবার কি? 4টি আমের বিক্রয় মূল্য, 4টি আমের বিক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 5 টাকা। 5 টাকা। তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত? 5 ভাগ 4, 5 ভাগ 4 টাকা। তাহলে এই টাকায় হচ্ছে আমি কিনছিলাম, এই টাকায় হচ্ছে আমি বিক্রয় করব আর কি। ঠিক আছে? আচ্ছা,
তাহলে আমার লাভ কয় টাকা হলো একটু হিসাব করে দেখি। লাভ, অতএব লাভ 5/4, এই টাকায় বিক্রয় করছি আর এই টাকায় আমি কিনছিলাম 4/5। লসাগু করি, 4×5 20, 4 যায় কয়বার? 5 বার, 5×5 25। আচ্ছা আচ্ছা, লসাগু করলে হবে 20, এটা যায় 5 বার, 5×5 25, আর এটা যায় 4 বার, 4×4 16। তার মানে হচ্ছে নিচে 20, 25 থেকে 16 গেলে থাকে কত? 25, 8, 9, হ্যাঁ 9। তাহলে 25/9, ঠিক আছে? এত হচ্ছে আমাদের লাভ হয়েছে। এখন আমরা যদি বাংলা নিয়মে করি, বাংলা নিয়ম বুঝছেন? বাংলা নিয়ম হচ্ছে এইভাবে যে এই টাকা লাভ হয়েছে কয় টাকায়? এই হচ্ছে আমাদের ক্রয় মূল্য ছিল, রাইট? তাহলে আমরা 4/5 টাকায় কিনছিলাম আর সেই টাকায় আমাদের 9/20 পরিমাণ লাভ হয়েছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আমার তো হাতের লেখা বড়, কি আর করব। আচ্ছা, আমরা লিখতে পারি যে অতএব, ও বেশি চিকন বানায় ফেলছে আবারে। আচ্ছা যাই হোক, আমরা লিখতে পারি অতএব 4/5 টাকায় লাভ হয়, 4/5 টাকায় লাভ হয়। এটি একটু সাইজ বড় হয়ে গেছে কেন? এটির আরো সাইজ ছোট করে দিতে হবে এখানে। নেক্সট স্লাইড ওভাবে বানাবো ইনশাল্লাহ। এত টাকায় লাভ হয় 9/20 টাকা। তাহলে এই যে 1 টাকায় লাভ হয় কত হবে? দেখেন 9/20, আর এখানে হবে 4/5। রিটেন আসবে, এই জন্য রিটেন করে দিলাম। তাহলে 100 টাকায় লাভ হবে, 100 টাকায় লাভ হবে কত? 9/20, ঠিক আছে? দেখেন 9/20। আচ্ছা, এখানে 4/5 আছে, তো এটা যেহেতু ভাগ আছে তাহলে ভাগ হইলে ভাগ থেকে যদি উপরে যায় তাহলে উল্টায় যায়, ঠ্যাং উপরে মাথা নিচে। তাহলে এটা হবে 4, সরি, এটা হবে 5/4। কত হবে? 5/4 ইন্টু এই যে 100 টাকা আছে না আমাদের, 100 হচ্ছে গুণ। এখানে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। 5 দিয়ে কাটলে হবে 60, 60 দিয়ে কাটলে হবে কত? 25, 60 দিয়ে কাটলে হবে কত? 25, হ্যাঁ 25। তাহলে আমাদের থাকলো কত? এখানে থাকে 9, এখানে থাকে 25, এখানে থাকে 4। তাহলে নিচে হচ্ছে 60, আর 9/25 কত হয়? 175, 175, 175। আচ্ছা, আমি কি কোথাও ভুল করলাম? আচ্ছা, আমি কি কোথাও ক্যালকুলেশনে ভুল করলাম নাকি দেখেন তো। 175কে 4 দা ভাগ করলে কত আসে? আমার কি কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে কিনা? 5টা হচ্ছে 4 টাকায় না, 5 গ্রাম মূল্য 4/5, 4/5, এখানে হচ্ছে 25 থেকে 16 গেলে 9। আচ্ছা ঠিক আছে, 4/5 টাকায় 9/20, 9/20, আর হচ্ছে 5/4 ইন্টু হচ্ছে 100। হ্যাঁ আচ্ছা, এটা ভাগ করলে কত হয়? 175। তাহলে 17-এর মধ্যে 4 যায় কয়বার? না 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 না, ভুল হয়েছে কোথাও। 225/4। ও 9/25, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ভুল হয়েছে, এইখানে ভুল হয়েছে, রাইট রাইট রাইট, এই জন্যই তো বুঝতেছি না। 9/25 225, 225/4। এই 225কে 4 দা ভাগ করলে এইটা আসবে 56.25%। এই যে, হ্যাঁ আমার 9/25 হচ্ছে 225, হ্যাঁ 8/25 200, 9/25 225। আচ্ছা, তাহলে ওটা ভাগ করলে 56.25 আসবে। হ্যাঁ ঠিক আছে। ল্যাপটপ আবার পায়ে বাঁধে।
ঠিক আছে, সরি হ্যাঁ আমার একটু ভুল হয়েছিল ক্যালকুলেশনে, ওটা 225 কে হবে, হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ ওকে, এটা গেল, হ্যাঁ তাহলে এটা হয়ে গেল আমাদের 225। এর নেক্সট অঙ্কে যাচ্ছি, হ্যাঁ টিং। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এ শপকিপার পারচেসড 70 কেজি পটেটোস ফর টাকা 420। একজন শপকিপার, দোকানদার 70 কেজি পটেটোস, 70 কেজি পটেটোস কিনছে, অর্থাৎ 70 কেজি, হ্যাঁ কয় কেজি কিনছে, 70 কেজি পটেটো কিনছে ফর টাকা 420 টাকায়। 420 টাকা 70 কেজি আলু সম্ভব? আচ্ছা, অ্যান্ড সোল্ড হোল এ হোল অ্যাট দ্য রেট অফ টাকা 6.5 পার কেজি। সে 420 টাকা দা 70 কেজি ইয়া কিনছে, আলু কিনছে। আলু কেনার পরে সে প্রত্যেক কেজি আলু 6.5 মানে 6.5 টাকা করে কেজি বিক্রয় করছে। এটা মনে হয় শায়েস্তা খার আমলে, আরো কয়েকশো বছর আগে আর কি, কারণ বর্তমানে আলুর কেজি তো এত ইয়া না, কম না। আচ্ছা, হোয়াট উইল বি দ্য গেইন পার্সেন্টেজ? এই গেইন মানে হচ্ছে লাভ, বলছে যে লাভের পার্সেন্টেজটা কত, লাভের পার্সেন্টেজটা কত। আচ্ছা, তাহলে অঙ্কটা আমরা যদি সলভ করি তাহলে কেমন হবে দেখেন। আমরা যদি অঙ্কটা সলভ করি, যে এই যে এখানে দেখেন 70 কেজি, হ্যাঁ এই 70 কেজির দাম 420 টাকা, তাহলে আমরা 1 কেজির দাম কিভাবে বলবো, মানে 70 কেজির প্রাইস হচ্ছে 70 কেজি, হ্যাঁ 70 কেজি কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, যেহেতু 420 টাকায় 70 কেজি কিনছে, তাহলে 70 কেজির ক্রয় মূল্য হচ্ছে 420 টাকা। তাহলে আমরা বলতে পারি 70 কেজি কস্ট প্রাইস 420 মানে 420 টাকা। তাহলে 1 কেজির কত হবে, 1 কেজির কস্ট প্রাইস, কস্ট মানে ক্রয় মূল্য কত হবে, 420 ভাগ হচ্ছে 70। তাহলে এটার সাথে এটা কাইটা দিলাম, 7 দিয়ে কাটলে 6 7 42, তাহলে কয় টাকা, 6 টাকা। তাহলে 1 কেজি আলুর দাম 6 টাকা। এখন সে বিক্রয় করছে কত টাকায়, 6.5 টাকায় বিক্রয় করছে, তাহলে লাভ কত, তাহলে গেইন দেখেন, লাভের কয়েকটা সিনোনিমস আছে, গেইন মানেও লাভ করা। এখন পরীক্ষার প্রশ্নে প্রফিট থাকতে পারে, তাহলে প্রফিট শব্দটা ইউজ করবেন। গেইন আছে, তাহলে গেইন মানেও লাভ করা, গেইন শব্দটা ইউজ করবেন। যেহেতু প্রফিট নাই, এই যে গেইন আছে, গেইন পার্সেন্টেজ বা প্রফিট পার্সেন্টেজ একই কথা। তাহলে গেইন পার্সেন্ট, তাহলে গেইন সমান সমান কত, তাহলে সে বিক্রি করছে 6.50 টাকা, কিনছিল 6 টাকায়, তাহলে সে লাভ করছে কত, 0.50 পয়সা সে লাভ করছে, মানে 0.50 টাকা সে লাভ করছে, 0.50 টাকা সে লাভ করছে। তাইলে আমরা আপনাদেরকে আমরা যদি বলি অতএব গেইন পার্সেন্টেজ, অতএব পার্সেন্টেজ বা গেইন পার্সেন্টেজ কত হবে, কয় টাকায় সে ইয়া করছে, দেখেন সে লাভ করছে কতটুকু, 0.25। কত টাকায় লাভ করছে, সে ক্রয় মূল্য কত ছিল, 6 টাকা, ক্রয় মূল্য ছিল 6 টাকা। তাহলে পার্সেন্টেজ যেহেতু সাথে একটা 100 গুণ হয়, যে কোনো পার্সেন্টেজ এই পদ্ধতিতে নির্ণয় করবেন। গেইন লাভের পার্সেন্টেজ সমান হচ্ছে উপরে লাভ বাই হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100। যদি কারো এটা বুঝতে সমস্যা হয়, এই জিনিসটা একটু লিখে রাখেন আমার, হ্যাঁ ধরেন লাভের পার্সেন্টেজ নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে লাভ, নিচে লিখবেন ক্রয় ইন্টু হচ্ছে 100%। আর যদি আপনি কোথাও ক্ষতি নির্ণয় করতে বলে, ক্ষতির পার্সেন্টেজ কত টাকা ক্ষতি হয়েছে, তাহলে লিখবেন উপরে লিখবেন ক্ষতি, নিচে লিখবেন ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100। ফুল করার দিন বেশি ডিজিটাল হলে যা হয় আর কি, এই হচ্ছে এত। লাভের পার্সেন্টেজ লাভ বাই ক্রয় ইন্টু 100, তাহলে লাভের পার্সেন্টেজ হচ্ছে লাভ বাই ক্রয় ইন্টু 100। তাহলে এখন আমরা কি করব, কি করা যায়, 100 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা দৌড়ো, এত ভুল করলে কেমন হইব, হ্যাঁ 6.5 মাইনাস 6, আচ্ছা 0.50/6, আচ্ছা ইন্টু 100। আচ্ছা তাহলে এখন এটা গুণ করলে এটা হয়ে যাবে কত, 50, আর নিচে হবে 6,
50কে যদি আপনি 6 দিয়ে ভাগ করেন, দেখেন 50 ভাগ 6, 6 কয়বার যায়? 8 বার যায়, 6 8 48, তাহলে থাকবে কত? 2 2 2 2, হ্যাঁ, তাহলে এটা হবে 8। ও আরো তো কাটাকাটি যায়, সরি, আরো তো কাটাকাটি যায়, সরি 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 50 ভাই কিয়া না উপরে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উপরে হচ্ছে 50, নিচে 6, 6 দিয়ে এটা 25 ভাগ হচ্ছে 3, 25কে 3 দিয়ে ভাগ করলে দেখেন, আমি ভাগটা দেখাই দিই, হ্যাঁ, কারণ উত্তরটা অন্যরকম, তো দেখেন 25 ভাগ 3, এবার আমি ভাগফলটা দেখাই, দেখেন আমরা যদি 25কে 3 দিয়ে ভাগ করি তাহলে 8 বার যায়, তাহলে 3 8 24, হাতে থাকে কত? 1, তার মানে 8 সমস্ত 1-এর 3, 8 সমস্ত 1-এর 3, এই যে এটা হচ্ছে রেজাল্ট, হ্যাঁ, 8 সমস্ত 1-এর 3, 8 সমস্ত 1-এর 3 হচ্ছে রেজাল্ট, এই 8 সমস্ত 1-এর 3 রেজাল্ট, হ্যাঁ, 8 সমস্ত 1-এর 3 বাই 6 কেন? আহা, 6 হচ্ছে এই যে এই যে সূত্র, এই কোন সূত্র? 0.5, এটা হচ্ছে এই কোন সূত্র ব্যবহার করছি আমি? তো এই জন্য তো সূত্র লিখে দিলাম, হ্যাঁ, এই যে বাই 6 কেন? এই যে এইটাই সূত্র লিখে দিলাম। আপনি কোনো কিছু লাভের পার্সেন্টেজ নির্ণয় করতে হলে উপরে লাভ বসাইতে হয়। লাভ করছেন কয় টাকা? লাভ করছেন কয় টাকা? লাভ করছেন এই টাকা। তারপর নিচে ক্রয় মূল্য বসাইতে হয়, এই যে ক্রয় মূল্য 6 টাকা, এই যে 6 টাকা। লাভ ভাগ ক্রয় ইন্টু 100, ইন্টু 100, যে কোনো কিছুর লাভের পার্সেন্টেজ, লাভ নিচে ক্রয় মূল্য ইন্টু 100, ক্লিয়ার? এই জন্য নিচে 6, কারণ 6 আমাদের ক্রয় মূল্য ছিল, এই প্রত্যেকটার ক্রয় মূল্য, এই যে কস্ট প্রাইস, এই যে কস্ট প্রাইস 6 টাকা, 6 টাকায় কিনা 6.5 টাকা বেচছেন, শতকরা কত লাভ হচ্ছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এই গেল এটা, হ্যাঁ, আচ্ছা, এটা চলে রেখে দিলাম। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখেন, এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট লস অফ 20%, একজন ব্যক্তি 20% ক্ষতিতে একটা আর্টিকেল বিক্রয় করছে, হ্যাঁ, বিক্রয় করছে। প্রাইস, ইফ দ্য সেলিং প্রাইস হ্যাড বিন ইনক্রিজ বাই টাকা 100, দেয়ার উড বি এ গেইন অফ 5%। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল? একটু বোঝার চেষ্টা করেন, এই টাইপের অঙ্ক, এই অঙ্কটা হচ্ছে বাংলা মিডিয়ামের ম্যাথ, মানে বাংলাতে এই অঙ্ক আসে যে এত টাকায় একটা পণ্য বিক্রয় করায় এত পার্সেন্ট লাভ হইল, এই পণ্যটা ওইখানে ওই যদি আগের তুলনায় 100 টাকা বা 200 টাকা বেশি বিক্রয় করা যাইতো, তাহলে এত পার্সেন্ট লাভ বা এত পার্সেন্ট ক্ষতি হইতে কিছু একটা থাকে। তাহলে বলছে তার ক্রয় মূল্য কত, হ্যাঁ, হ্যাঁ, ক্রয় মূল্য কত, এটা বাংলা বাংলা ম্যাথ, মানে বাংলা টাইপের ম্যাথ ব্যাংকে আসছে, ঠিক আছে? তাহলে দেখেন, এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল এ লস অফ 20%। আচ্ছা, আপনাদের তো আমি এতক্ষণ বুঝাইছি যে কোনো কিছু লস যখন হয় 100 থেকে মাইনাস হয়, লাভ হইলে 100 সাথে যোগ হয়, তাহলে 20% লাভ মানে যদি 120% হয়, তাহলে 20% লস মানে কত হবে? 80% না? এই 20% লস, এই কথার মানে কত? 80%কে বোঝাচ্ছে। আচ্ছা, ইফ দ্য সেলিং প্রাইস হ্যাড বিন ইনক্রিজ বাই টাকা 100, যদি সেলিং বিক্রয় মূল্য 100 টাকা বেশি হইতো, তাহলে একটা ঘটনা ঘটতো কি? উড বি গেইন অফ 5%, গেইন মানে লাভ, 100 টাকা বেশি বেচলে তার লাভ হইতো কয় পার্সেন্ট? 5% লাভ হইতো। আচ্ছা, 5% লাভ, 5% লাভ হইতো, এই কথার অর্থ মানে আসলে কাকে বোঝাচ্ছে? 105কে বোঝাচ্ছে না? লাভ হইলে 100 সাথে যোগ, লস হলে 100 থেকে বিয়োগ, তাহলে 20% লস মানে 80%, 5% লাভ মানে 105%কে বোঝাচ্ছে, রাইট? তাহলে দুইটার পার্থক্যটা কত? একটা আর একটা থেকে কত পার্থক্য? 105 আর ওখানে হচ্ছে 80, বিয়োগ কত? 25 টাকা নাকি? 25 টাকা, হ্যাঁ, তাহলে বেশি কত টাকা? কত টাকা মোর? হ্যাঁ,
কত টাকা একটা থেকে আরেকটা কত বেশি, মানে কত টাকা একটা থেকে আরেকটা কত বেশি, হ্যাঁ ডিফারেন্স কত, মোর বা ডিফারেন্স কত, হ্যাঁ পার্থক্য কত, মোর একটা থেকে একটা কত বেশি বা একটা থেকে আরেকটা ডিস্টেন্স ডিফারেন্সটা কত, 25 টাকা, রাইট? একটা থেকে একটা কত বেশি টাকা, 25 টাকা। এখন এই যে এখানে খেয়াল করেন, ইফ দ্য সেলিং প্রাইস হ্যাড বিন ইনক্রিজ বাই টাকা 100, আচ্ছা তাহলে কত টাকা বাড়ছে, 100 টাকা। এখন আমরা যদি বলি যে 25 টাকা যদি বেশি হয়, আমরা যদি আচ্ছা আমরা যদি বলি যদি 25 টাকা, আচ্ছা কলমের কালি পাল্টায় নেই, যদি 25 টাকা বেশি হয়, আমরা যদি বাংলা মানে বাংলা কথা যেভাবে বলি, 25 টাকা যদি ক্রয় মূল্য বেশি হইতো, তখন 25 টাকা বেশি হলে, হ্যাঁ বিক্রয় মূল্য আর কি, হ্যাঁ আমরা যদি বাংলায় লিখি এভাবে যে বিক্রয় মূল্য, হ্যাঁ বা সেলিং প্রাইস যদি 25 টাকা বেশি হয়, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, 100 টাকা। আমরা 100 ধরে এতক্ষণ কাজ করছি না, যে 25 টাকা যখন বেশি হয় তখন আমরা ক্রয় মূল্য কতকে ধরছিলাম, 100 টাকা ধরছিলাম। তাহলে বিক্রয় মূল্য যদি 25 টাকা বেশি হয়, তাহলে ক্রয় মূল্য হয় 100 টাকা। কত কত হয় ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা যদি বেশি হয়, তখন ক্রয় মূল্য কত হবে, 100 ভাগ কত, 25 টাকা। এখন বিক্রয় মূল্য বেশি কত, বিক্রয় মূল্য বেশি কত বলছে, 100 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য যদি 100 টাকা বেশি হয়, তাহলে কত হবে, এই 25 টাকা 60, তাহলে 60 ইন্টু 100, তাহলে 400 টাকা। 1 নম্বর উত্তর। এই যে 400 টাকা, 400 টাকা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 400, হ্যাঁ বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 400 টাকা। এই অঙ্ক বুঝতেছেন কি, আচ্ছা অঙ্ক কি বুঝতেছেন, একটু কমেন্ট করেন তো, আমি তো আমার মতো করাইতেছি, আপনারা কি অঙ্ক বুঝতেছেন কিনা? যারা লাইভ করতেছেন একটু কমেন্ট করেন যে অঙ্ক বুঝতেছেন কিনা। দুইটা এক্সট্রা হয়ে গেছে, আচ্ছা ফাঁকে চাপ লেগে ঢুকে গেছে, আচ্ছা যাই হোক ঢুকে যা হওয়ার হয়েছে। আচ্ছা এখন দেখেন এখানে একটা অঙ্ক দেখেন, ইফ 5% মোর ইজ গেইন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর টাকা 350, দেন বাই সেলিং ইট ফর টাকা 340, দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। আমি যদি বাংলা কথা বলি না, বাংলাতে যদি প্রশ্নটাকে আমি ব্যাখ্যা করি, আচ্ছা আমি চেষ্টা করবো এরপরের স্লাইডগুলোতে এই অঙ্কের পাশাপাশি বাংলাটাও লিখে দিতে, হ্যাঁ। আচ্ছা এর মানে হচ্ছে এরকম, দেখেন আপনি একটা জিনিস, কোনো একটা প্রোডাক্ট আপনি 350 টাকায়, আচ্ছা কোনো একটা প্রোডাক্ট আপনি 350 না, কোনো একটা প্রোডাক্ট 340 টাকায় আপনি বিক্রয় করছেন। এই বিক্রয় করছেন। এখন এই টাকা বিক্রয় না করে আপনি 2 পণ্যটা 350 টাকায় বিক্রয় করতেন, কয় টাকা বেশি, 10 টাকা বেশি বেচতেন, তাইলে আপনার 5% লাভ হইতো।
এই দুইটা ঘটনায় আপনার 5% লাভ হইতো, ঠিক আছে। আগের ঘটনায় লাভ হইতো না লস হইতো এরকম কিছু বলে নাই, বলছে আপনি যদি 340 টাকায় পণ্যটা বিক্রি না করে 5% মোর ইজ গেইন, মানে 5% অতিরিক্ত 5% বেশি লাভ হইতো, 5% বেশি লাভ হইতো। আপনি যদি একটা পণ্য 340 টাকার পরিবর্তে 350 টাকায় বেচেন, তাহলে সেখানে আগে যা হওয়ার হইতো জাস্ট আগের তুলনায় 5% বেশি লাভ হইতো। এখন সেক্ষেত্রে এটার কস্ট প্রাইসটা কত, তাহলে ক্রয় মূল্য কত। আচ্ছা আমরা যদি বলতে পারি যে এই দুইটার ডিফারেন্স কত, এই 350 আর 340, এই দুইটার পার্থক্য কত, 10 টাকা না? পার্থক্য কত, 10 টাকা না? এই 10 টাকা বেশি বেচায়, এই 10 টাকায় বেশি বেচায়, লাভ কয় টাকা বেশি হয়েছে, 5% না? তাহলে আমরা কি বলতে পারি না যে এই 10 টাকা সমান সমান 5%? বা আমরা বলতে পারি না 5%-এর মান হচ্ছে 10 টাকা? বলা যায় তো নাকি? কারণ এই 10 টাকা বেশি বেচার কারণে তো আমার 5% লাভ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই 5% মানে হচ্ছে 10 টাকাকে বোঝাচ্ছে। আচ্ছা তাহলে আমরা অঙ্কটা এভাবে করি এবার। আমরা যদি অঙ্কটা এবার করে এভাবে দেখেন, আচ্ছা তাহলে এই 350 আর 340 এই দুইটার মধ্যে বেশি কত? হ্যাঁ হ্যাঁ, বেশি কত? 10 টাকা। এই যে 350 আর হচ্ছে 340, বেশি কত? 10 টাকা। এই 10 টাকা বেশি বেচার কারণে কি হয়েছে, 5% লাভ হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, তার মানে এই 5% যে কথা আর এই 10 টাকা একই কথা। 5% মানেই তো 10 টাকা, তাহলে 1% মানে কত? তাহলে এখন বলছে কস্ট প্রাইস। তা আমি বলছি যে কস্ট প্রাইস হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত সবসময় 100 টাকা ধরবেন বা 100% ধরবেন। তাহলে 100%-এর মান কত? 100। 5 দিয়ে কাটলে 5 20 100, তাহলে 10 ইন্টু তাহলে 200 আছে নাকি? উত্তর 200। আপনার বিশেষ ম্যাথ কোর্স ফ্রি ছিল, ওই ক্লাসগুলো আপনার লিঙ্কে একটু দিয়ে দিলে উপকার হতো। ওই ক্লাসগুলো হচ্ছে ইয়াতে আছে, এই ইউটিউবে আছে। হ্যাঁ, আমি ব্যাংকের ক্লাসটা ব্যাংকের স্ট্যান্ডার্ড রাখতে চাই, ব্যাংকের ক্লাস ব্যাংকের স্ট্যান্ডার্ড রাখবো। এখানে এখানে বাংলা ম্যাথ দিব না। এমনিতে আমি আপনাদের বাংলা ইংরেজি মিলিয়ে পড়াই বা বাংলা ম্যাথও আমি পড়াই। হ্যাঁ, ব্যাংকের গ্রুপে ব্যাংকের স্ট্যান্ডার্ড ম্যাথ থাকবে, আর বাংলা যে ম্যাথ ওগুলা ইয়াতে আছে, ইউটিউব চ্যানেলে আছে। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে ওখানে আছে, সবগুলো আছে যেগুলো হয়েছে। রাইট, 5% মানে 105 হলো না কেন? ও গুড কোশ্চেন করছেন। 5% মানে 5% মানে 105 কেন হলো না? শোনেন, আগে প্রশ্নটার বাংলাটা বুঝবেন। হ্যাঁ, 5% মানে 105% কেন হলো না? শোনেন, বলছে যে আপনি একটা পণ্য 340 টাকায় বিক্রি করছেন, এবার হচ্ছে 340 টাকায় বেচার পরে দেখলেন যে না, এখানে লাভ যা হওয়ার হয়েছে, ওই পণ্যটা আপনি এখন 350 টাকায় বিক্রয় করলেন। 350 টাকা বিক্রয় করার পরে আপনি দেখলেন যে হ্যাঁ, এখানে আগে যে কত পার্সেন্ট লাভ হইতো আমি জানি না, বা লস হইতো আমি তাও জানি না। জাস্ট এতটুকু বলছে, আগে যা লাভ লস যাই হইতো, এখন আগের থেকে 5% অতিরিক্ত অতিরিক্ত লাভ হয়েছে, মানে বেশি লাভ হয়েছে। তো আমাদের আগের অঙ্কগুলোতে দেখবেন 2টা পার্সেন্টেজ থাকতো। হ্যাঁ, 2টা পার্সেন্টেজ, যেমন একটা বলতো যে 10% ক্ষতি হইতো, 100 টাকা বেশি বেচায় 20% লাভ হইতো। তখন আমরা 2টা পার্সেন্টেজ থাকতো, যে 90% ক্ষতি, 10% ক্ষতি মানে 90 টাকা, আর 20% লাভ মানে 120 টাকা। এইভাবে আমরা করতাম 2টা পার্সেন্টেজে। এখানে পার্সেন্টেজ আছে একটা, এবং এখানে প্রশ্নটা আপনাকে বুঝতে হবে, প্রশ্নের সিকোয়েন্স বুঝতে হবে। এখানে কিন্তু বলছে যে আগে লাভ হয়েছে না লস হয়েছে কিচ্ছু বলে নাই, জাস্ট বলছে আগে 340 টাকায় বিক্রি করছিলেন, এখন 350 টাকায় বেচবেন। এই ঘটনার ফলে আপনার 5% লাভ হয়েছে। তার মানে হচ্ছে আপনি 5% লাভ হয়েছে কয় টাকা বেশি বেচার কারণে? 10 টাকা বেশি বেচার কারণে। এই ফর্মুলাতেই হবে এটা। আগের অঙ্কগুলোতে 2টা পার্সেন্টেজ থাকতো, যে 10% ক্ষতি হয়েছে, এত টাকা বেশি বেচলে 10% লাভ হতো, এই টাইপের। তখন আমরা ওইভাবে লস হইলে 100 থেকে কমে, লাভ হইলে 100 থেকে বাড়ে।
তখন এভাবে করতাম, বাট এখানে কিন্তু একটা পার্সেন্টেজ আছে এবং এই প্রশ্নটাই অন্যরকম, একটু ব্যতিক্রম। ঠিক আছে, আচ্ছা ওকে, এখানে একটা অঙ্ক দেখেন। When a plot is sold for টাকা 18,700, the owner losses 15%। এই যে এখানে দেখেন, এই যে ভাই, কোন ভাই যেন বললো যে আমি কেন বললাম না, যে এখানে সেই টাইপের একটা অঙ্ক আবার রিপিট হয়েছে। দেখেন, when a plot is sold for টাকা 18, আপনি যখন একটা প্লট 18,700 টাকায় বিক্রয় করবেন, আপনার লস হবে 15%। At what price must be plot sold in order to gain 15%? এই যে দেখেন, আপনি 18,700 টাকা একটা প্লট বিক্রয় করছেন, সেখানে আপনার 15% লস হয়েছে। 15% লস মানে এই যেখানে দুইটা পার্সেন্টেজ আছে, 15% লস মানে 85%কে বোঝায়, কারণ 100 থেকে কমবে। এখন কত টাকায় বেশি বেচলে এটা আপনি 15% লাভ করবেন, 15% লাভ মানে 100, 15%কে বোঝায়। বুঝতে পারছেন? দুইটা পার্সেন্টেজ। আচ্ছা, এখন বলছে হট প্রাইস মাস্ট বি প্লট শুড বি এত পার্সেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা একটু বলি, যেহেতু সে এই 18,700 টাকা বিক্রয় করাতে যদি তার 15% লস হয়েছে, কত পার্সেন্ট লস হয়েছে? 15% লস হয়েছে, তাহলে আমরা বলতে পারি না যে 15% লস, 15% লস মানে কত? 85%কে বোঝাচ্ছে। এই 85%-এর মান 85%-এর মান এই দেখছেন, এই একই। আচ্ছা, 85%-এর মান হচ্ছে 18,700 টাকা। তাহলে 1%-এর মান কত? 18,700 ভাগ 18,700 ভাগ 85। তাহলে এখন বলছে 15% লাভ হবে, 15% লাভ মানে 115%। তাহলে অতএব 115%-এর মান কত আসবে? 115%। ক্লিয়ার? এইবার একটা কাটাকাটি লাগবে, ধুম কাটাকাটি। হ্যাঁ, 5 দিয়ে কাটলে 5 17 85, 5 দিয়ে কাটলে 5 যায় 2 বার, 5 দ্বিগুণে 10, 7 থাকে আমার 1, 15-এর মধ্যে 5 যায় 3 বার। আচ্ছা, 17 দিয়ে মনে হয় একটা কাটাকাটি যাবে আমার ধারণা, হ্যাঁ, নাহলে থাকার কথা না। 17-এর কত দা গুণ করলে হয়? 5 দিয়ে 10 দিয়ে গুণ করলে 170, 11 যায়। 17-কে 11 দা ইয়ে করলে 11, আর সাথে দুইটা শূন্য। এখন এই গুণ করলে কত হয়? এই 1100 আর 23 গুণ করলে কত হয়? দুইটা শূন্য আগে বসাই নিলাম, 11 আর 23, 3 11 33, এক ঘর কাটলাম, 11 দ্বিগুণে 22, 3 5 2, 2 5 3, 25,300 আছে। এই যে 25,300 টিকা, এই যে সি 25,300, 25,300। কোশ্চেন উঠানোর সময় দিবেন প্লিজ। আচ্ছা, কোশ্চেন তো এখানে তোলাই থাকে। আচ্ছা, ঠিক আছে। এই কোমর টোমর তো সব ব্যথা হয়ে গেল। চেয়ার টেবিল কই আমার? একটা চেয়ার থাকলে ভালো হতো, বসতে পারতাম। হ্যাঁ, আচ্ছা, তুলেন তুলেন, প্রশ্ন তুলেন। আল্লাহু আকবার। আনসার দেখে আনসার হয়? হ্যাঁ, হবে, হবে না কেন? এক্সপার্ট হলে তখন অপশন দেখলে উত্তর বলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাদের একটা করতে দেই দেখি, এটা করেন তো দেখি, এই এটা করেন তো দেখি, এটা ডু মারেন, সব অঙ্ক করে দিলে প্রতিবন্ধী হয়ে যাবেন। ডু মারেন। আফটার ডিক্রিজিং, কে যেন প্রশ্ন তুলার চাইলে যে সময় দিচ্ছি, তুলেন। After decreasing 25% in the price of an article, the discounted price becomes 900
$12 ডলার চিহ্ন, কিন্তু এই ডলার চিহ্ন দেখে বুঝবেন এই অঙ্কগুলা বিদেশি বইয়ের থেকে নেয়া, হ্যাঁ, বিদেশি বইয়ের কপি, কোনো অসুবিধা নেই। প্রিভিয়াস প্রশ্ন করলে সবই হয়ে যাবে, দেশি বিদেশি স্বদেশি ফরেন, হ্যাঁ, সব একই। আচ্ছা, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল প্রাইস অফ দ্য আর্টিকেল, এটা করেন তো দেখি। এটা আপনাদের টাইম দিলাম 40 সেকেন্ড, যদিও পরীক্ষায় 40 সেকেন্ড পাবেন না, দিলাম 40 সেকেন্ড টাইম। এটা করেন, 40 সেকেন্ড টাইম দিলাম আপনাদের, ঠিক আছে? এতক্ষণ তো অনেক অঙ্ক আমি করে দিলাম, একটা করেন। আচ্ছা, পিডিএফ আমি সেভ করে রাখতেছি, পিডিএফ দিয়ে দিব না, সমস্যা নেই। এটা সলভ করেন, আমি রেস্ট নিতেছি, বৈশা দেখতেছি আপনাদেরকে। বারোশো, আচ্ছা, অনেকে উত্তর দেখি 1200 করছেন, আমি জানি না হয়েছে কিনা। আচ্ছা, অঙ্কটা আমরা সলভ করি, দেখেন। আচ্ছা, আফটার ডিক্রিজিং, আফটার 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 ডিক্রিজিং, আচ্ছা, এটারে এখানে নিয়ে আসা যায় না, এই এই আচ্ছা, যাই হোক, যায় না মনে হয়, চেষ্টা করলাম যেটা একটু কাছে আনতে পারি কিনা। আপনারা দেখেন, আফটার ডিক্রিজিং 25% ইন দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল, দ্য ডিসকাউন্টেড প্রাইস বিকামস 912 টাকা। আচ্ছা, একটা জিনিসের যদি ডিক্রিজ করে, ডিক্রিজ মানে কমে যাওয়া, একটা জিনিসের পণ্যর মান দাম যদি 24% ডিক্রিজ হয়, 24% ডিসকাউন্ট মানে কত? 24% ডিসকাউন্ট মানে কত? 76% বোঝাচ্ছে না? আচ্ছা, তো 76%-এর মান কত? এই যে 912 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 76%-এর মান হচ্ছে 912 ডলার চিহ্ন আর কি এটা, হ্যাঁ, ডলার চিহ্ন তো, হ্যাঁ, ডলার। আচ্ছা, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল প্রাইস অফ দ্য আর্টিকেল, তাহলে 76%-এর মান এত, তাহলে 1%-এর মান কত? 912 ভাগ 76, তাহলে অ্যাকচুয়াল প্রাইস মানে, এই যে অ্যাকচুয়াল প্রাইস মানে কি? 100%-এর মান কত? তাহলে অ্যাকচুয়াল প্রাইস বা 100%-এর মান হচ্ছে 912 ডিভাইডেড বাই 76 ইন্টু হচ্ছে 100, 912, 2 দা কাটলে 38, 38, 2 দা কাটলে 912, 9-এর মধ্যে যায় 2, 4 বার, 4 দ্বিগুণে 8, হাত থেকে আমার 1, 11-এর মধ্যে যায় দূর 5 বার, হাত থেকে 1, 12-এর মধ্যে 400, আচ্ছা 56, 456, হ্যাঁ। আবার 2 দিয়ে কাটি, কাটাকাটি করতে ভালো লাগে না। আচ্ছা, 38, 45-এর মধ্যে যায় একবার, হাত থাকে কত? 39, 40, 41, 42, 43, 44,
45 7 76-এর মধ্যে 38 যায় দুইবার, হয়ে গেছে। তাহলে এখানে 12 আর এখানে 100, 12 আর 100 গুণ করলে 1200 টাকা। 1200 টাকা উত্তর, 1200 টাকা উত্তর। 1200 টাকা, ঠিক আছে। যারা নতুন জয়েন করছেন আজকে বা কালকে ভর্তি হয়েছেন, আজকে প্রথম ক্লাস, আমাদের আগের ক্লাসগুলো কিন্তু আমি সাজাই দিছি একসাথে, আগের ক্লাসগুলো করে নেবেন। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের ম্যাথের কয়টা 4টা টপিক শেষ হবে আজকের ক্লাস শেষ হইলে। নাম্বার অ্যান্ড ফ্র্যাকশন, রেশিও, তারপরে হচ্ছে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এরপরে ইন্টারেস্ট হবে। তাহলে একটা গ্রুপ শেষ। হ্যাঁ, এইগুলা হচ্ছে এক টাইপের। ও, এই যে আম কেনা বেচায় চলে আইছি। আচ্ছা, আম কেনা বেচায় চলে আইছি, ঠিক আছে। এই আমের অঙ্ক আমি কিন্তু এর আগে করাইছি একটা, শুরুতে আইসা। হ্যাঁ, আমি দেখেন আমের অঙ্ক করাইছি। এ শপকিপার পারচেজ 15 ম্যাঙ্গোস ফর টাকা 10। হ্যাঁ, এ আমি ক্লাসের শুরুতে একটা অঙ্ক করাইছি, 60 টাকায় 5টা, 5 টাকায় 60টা, সেম অঙ্ক। 10 অ্যান্ড সেলস দেম 10 ম্যাঙ্গোস ফর টাকা 15। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করে শতকরা নির্ণয় করতে হবে। ভার্সেস 15 ম্যাঙ্গোস ফর টাকা 10। তাহলে আমরা বলতে পারি যে 15টার ক্রয়, দেখেন 15টার কস্ট প্রাইস 15, আচ্ছা 15 ম্যাঙ্গো, হ্যাঁ 15 ম্যাঙ্গো কস্ট প্রাইস কত? 10 টাকা। কয় টাকা? 10 টাকা। তাহলে একটা ম্যাঙ্গোর কস্ট প্রাইস কত হবে? 10 ভাগ হচ্ছে কত? 15, কাটাকাটি করলে 2, কাটাকাটি করলে 3, তাহলে 2 ভাগ 3 টাকা। আবার অ্যাগেইন আবার বিক্রয় করবেন, অ্যান্ড সেলস 10 ম্যাঙ্গোস 15 টাকা। 10 ম্যাঙ্গোর সেলিং প্রাইস, 10 ম্যাঙ্গো লিখলাম না, সেলিং প্রাইস কয় টাকা? 15 টাকা। আচ্ছা 15 টাকা। তাহলে একটা ম্যাঙ্গোর সেলিং প্রাইস কত হবে? 15 ভাগ 10, 5 দা কাটলে সরি কত, 5 দা কাটলে 2, 5 দা কাটলে 3, তাহলে 2/2, 3/2, 3 ভাগ 2 টাকা। হ্যাঁ, তাহলে লাভ কত? কি চাইছে? প্রফিট। প্রফিট প্রফিট কত? 3/2 বিয়োগ ক্রয় মূল্য কত ছিল? 2/3, 2/3, 6, 2 যায় 3 বার, তাহলে 3 তিরিখা 9, 3 যায় 2 বার 4, তাহলে 6, 9 থেকে 4 গেলে হবে কত? 5, 5/6 টাকা। তাহলে আমাদের পার্সেন্টেজ চাই, যাতে পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট। আপনাদের একটু আগে বলছি যে কোনো কিছু যখন লাভ হয়, উপরে লাভ, নিচে ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে লাভ হয়েছে 5/6 টাকা, আর আমাদের ক্রয় মূল্য ছিল 2/3 টাকা। আর যেহেতু পার্সেন্ট সাথে একটা 100 জুন, এখান থেকে যে উত্তর আসে সেটাই উত্তর। তাহলে কত হবে দেখেন? 5/6 ইন্টু 3/2 ইন্টু হচ্ছে 100%। তাহলে 3 দিয়ে কাটলে হবে কত? 2। হ্যাঁ, 2, 2, 2, এই 2 দিয়ে কাটলে হবে কত? 50, এই 2 দিয়ে কাটলে হবে কত?
25, তাহলে 5 25 125%, 125%, সি নাম্বার উত্তর। এক্সাম হলো ক্যালকুলেটর নিয়েতে দেয় না স্যার, না স্যার ক্যালকুলেটর নেওয়ার সুযোগ নাই স্যার। হ্যাঁ, ক্যালকুলেটর পিলি রিটেন কোথাও নেওয়ার সুযোগ নাই। শতকরা অঙ্ক লাভ ক্ষতি, ক্ষতি অঙ্কে প্যাচ লাগে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে রাসেল সাহেব। প্যাচ সবারই লাগে, হ্যাঁ আমাদেরও লাগছে, আপনারও লাগবে, আপনার যে নাতিপুতি হবে তাদেরও প্যাচ লাগবে। হ্যাঁ ওটা 15 টাকা। তাহলে একটা ম্যাঙ্গোর সেলিং প্রাইস কত হবে? 15/10, 5 দা কাটলে সরি কত, 5 দা কাটলে 2, 5 দা কাটলে 3, তাহলে 2/2, 3/2, 3/2 টাকা। হ্যাঁ তাহলে লাভ কত? কি চাইছে? প্রফিট। প্রফিট প্রফিট কত? 3/2 বিয়োগ, আর ক্রয় মূল্য কত ছিল? 2/3, 2/3, 6, 2 যায় 3 বার, তাহলে 3 তিরিখা 9, 3 যায় 2 বার 4, তাহলে 6, 9 থেকে 4 গেলে হবে কত? 5, 5/6 টাকা। তাহলে আমাদের পার্সেন্টেজ চাই, যাতে পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট। আপনাদের একটু আগে বলছি যে কোনো কিছু যখন লাভ হয়, উপরে লাভ নিচে ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে লাভ হয়েছে 5/6 টাকা, আর আমাদের ক্রয় মূল্য ছিল 2/3 টাকা, আর যেহেতু পার্সেন্ট সাথে একটা 100 যোগ, এই এখান থেকে যে উত্তর আসে সেটাই উত্তর। তাহলে কত হবে দেখেন? 5/6 ইন্টু 3/2 ইন্টু হচ্ছে 100%, তাহলে 3 দিয়ে কাটলে হবে কত? 2, হ্যাঁ 2, 2, 2, এই 2 দিয়ে কাটলে হবে কত? 50, এই 2 দিয়ে কাটলে হবে কত? 25, তাহলে 5 25 125%, 125%, সি নাম্বার উত্তর। এক্সাম হলো ক্যালকুলেটর নিয়েতে দেয় না স্যার, না স্যার ক্যালকুলেটর নেওয়ার সুযোগ নাই স্যার। হ্যাঁ, ক্যালকুলেটর পিলি রিটেন কোথাও নেওয়ার সুযোগ নাই। শতকরা অঙ্ক লাভ ক্ষতি, ক্ষতি অঙ্কে প্যাচ লাগে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে রাসেল সাহেব। প্যাচ সবারই লাগে, হ্যাঁ আমাদেরও লাগছে, আপনারও লাগবে, আপনার যে নাতিপুতি হবে তাদেরও প্যাচ লাগবে। হ্যাঁ ওটা কোনো বিষয় না, বাট প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করলে কমে যাবে। আচ্ছা একটা অঙ্ক আপনাদের করাবো, এটা এটা আচ্ছা ওকে। ইফ দ্য কস্ট প্রাইস ইজ 25%, এখানে একটা অঙ্ক আছে দেখেন। ইফ দ্য কস্ট প্রাইস ইজ 25% অফ সেলিং প্রাইস, আচ্ছা দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট? বলছে ইফ দ্য কস্ট প্রাইস হচ্ছে সেলিং প্রাইসের 25%, মানে আপনি যেই ধরেন, আপনি একটা ধরেন আপনি, আমরা নর্মালি সেলিং প্রাইস আমরা ধরি একটা পণ্য 100 টাকায় বিক্রয় করলাম, এখন বলছে ক্রয় মূল্যটা হবে বিক্রয় মূল্য যা হবে তার 25%, তাহলে আমরা সহজে সেলিং প্রাইসটাকে 100 টাকা ধরে নিই, তাহলে 100 টাকার 25% কত হয়? 25 টাকা। 100 টাকার 25% কত হবে? 25 টাকা। এটাই তো বলা আছে যে বিক্রয় মূল্য যা হবে ক্রয় মূল্য তার 25% হবে। সহজ হয়ে গেছে না? তাহলে বলছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট, তাহলে প্রফিট পার্সেন্টেজ, প্রফিটের পার্সেন্টেজ, আচ্ছা পার্সেন্টেজ অফ প্রফিট সূত্র কি? উপরে লাভ নিচে হচ্ছে ক্রয় মূল্য, উপরে লাভ নিচে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100। আচ্ছা এখানে একটা জিনিস করা হয় নাই,
সেটা হচ্ছে আমাদের কস্ট প্রাইসটা বের করে ফেলি। কস্ট প্রাইস যেহেতু বিক্রয় মূল্য 100, লাভ ও সরি সরি কস্ট প্রাইস তো বের করাই আছে, সরি 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 সরি। এই তাহলে প্রফিট হচ্ছে কত? আচ্ছা প্রফিট কত, আগে তো প্রফিট বের করবে। অতএব প্রফিট, বিক্রয় মূল্য 100, ক্রয় মূল্য 25 টাকা, ক্রয় মূল্য 25 টাকা, প্রফিট কত? 75 টাকা। এটা হচ্ছে আমাদের প্রফিট। এবার আমরা প্রফিটের পার্সেন্টেজ নির্ণয় করব। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট, তাহলে সূত্র কি? উপরে লিখতে হয় লাভ, লাভ কয় টাকা পার্সেন্ট? 75 টাকা। নিচে লিখতে হয় ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 25 টাকা। আর যেহেতু পার্সেন্টেজ 100 গুণ, তাহলে 25 টাকা নিলে 4 25-এ 100, 75 দ্বিগুণ 150, 300। আমি 300, ঠিক আছে। 100 300 300 300 300 হবে। ওইটা আবার ভান্ডারের মধ্যে সবচেয়ে ভালো স্কুলের জন্য ওটাতে আপনি চান্স পাইনি বলতে কি আধা মার্কের জন্য আমার একটাই বেশি, যদি ওটা ই করছে তাজের নাম শুনছেন না? তাজ শুনেন না? আমাদের সাথে আচ্ছা এরপরে দেখেন এটা গেল, এটা করেন তো, এটা আপনারা করবেন, এত অঙ্ক আমি নিজে করাই দেবো না, এটা করেন। দ্য সেলিং প্রাইস অফ 15 আইটেম ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 20 আইটেমস, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ? ও না, সেম না, আরেকটা অঙ্ক আছে 19 দূর করে দেবে। এইটা আপনাদের, এই যে এটা আপনারা করবেন। হ্যাঁ, দ্য কস্ট প্রাইস অফ 19 দূর করে দেবে। এই যেটা দেখেন, দ্য সেলিং প্রাইস অফ 15 আইটেমস ইকুয়াল টু দ্য কস্ট অফ 20 আইটেমস, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ? আচ্ছা আচ্ছা আমরা ধরে নেই, দেখেন দ্য সেলিং প্রাইস অফ 15 আইটেমস মানে আপনি 15টা আইটেমের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, সরি 15টা আইটেমের বিক্রয় মূল্য সমান সমান এই যে ইকুয়ালস টু কস্ট অফ 20 আইটেম সমান সমান 20 আইটেমের ক্রয় মূল্য। তাহলে হোয়াট ইজ দ্য প্রফিট অফ পার্সেন্টেজ? তাহলে আমরা একটা কাজ করে নেই, আমরা ধরে নিলাম যে এই 15টা আইটেমের বিক্রয় মূল্য 100 টাকা আর 20টার ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা। কেন 100 ধরলাম? কারণ দুইটা যেহেতু সমান আর আমরা তো 100 ধরে অভ্যস্ত নাকি। আচ্ছা তাহলে 15টার বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, একটার বিক্রয় মূল্য কত? একটার সেলিং প্রাইস কত? একটা মুভি দেখতে বোঝায় বাসায় গিয়ে, হঠাৎ আজকে মুভি দেখতে মন চাইতেছে আমার, কেন জানো হঠাৎ এই যে এখন এই মুহূর্তে মনে হলো যে একটা মুভি দেখবো। ঠিক আছে, একটা মুভি দেখবো বাসায় গিয়ে। হ্যাঁ অনেক বছর মুভি দেখি না, আজকে হঠাৎ আমার একটা মুভি দেখতে মন চায়, কেন মুভি হলো জানি না, বছর রাত হয়ে গেছে। 100 ভাগ 15, 5 দা কাটলে 3,
5 টাকা কাটলে 20, তাহলে 20/3 টাকা। আবার 20টার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে একটা ক্রয় মূল্য কত? একটা কস্ট প্রাইস, একটার কস্ট প্রাইস কত? 20টার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, একটার কস্ট প্রাইস কত? 100/20, র্যাঙ্কিং করে কাটে দিবেন কত? 5 টাকা। 5 টাকা, এটা হচ্ছে কত? এত টাকা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য 5 টাকা, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে লাভ কত? অতএব প্রফিট, প্রফিট কত? বিক্রয় করছি 20/3 আর কিনছিলাম 5 টাকা করে, তাহলে প্রফিট কত হবে? লসাগু করলাম 3, 20 বিয়োগ এটার মধ্যে 1 আছে, 3 বার 3 5 15। আচ্ছা, তাহলে 3, 20 থেকে 15 গেলে হবে কত? 5। তাহলে প্রফিট কত? 5/3 টাকা। অ্যান্ড প্রফিটের পার্সেন্টেজ চাইছে। তাহলে আপনারা তো জানেন যে পার্সেন্টেজ অফ প্রফিট আপনাদের আমি শিখাইছি। পার্সেন্টেজ অফ প্রফিট ইকুয়াল টু পার্সেন্টেজ অফ প্রফিট ইকুয়াল টু কেমনে? উপরে প্রফিট বা লাভ, নিচে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। প্রফিট কয় টাকা করছে? 5/3 টাকা। আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, আর সাথে 100 গুণ, তাহলে কত আসে দেখেন? 5/3 ইন্টু এটার নিচে 1 আছে, 1/5 ইন্টু হচ্ছে 100। তাহলে এই 5 কাটা, এই 3 দিয়া যদি আমি 100কে ভাগ করি তাহলে এটা হবে 33.33, তাহলে 33.33%, যেটা হচ্ছে 34%-এর মান। 34% আর 33.33% একই রেজাল্ট। এটাই অপশনে ছিল, এটাই উত্তর। আপনার মুড ফুরফুরো দেখি। আজকে একটা মুভি দেখতে মন চাইলো, মুভিটায় অনেক আগে একটা মুভি দেখছিলাম, একলা আকাশ। হ্যাঁ, আমি যে মুভিটা ভালো লাগে ওই মুভিটা একাধিকবার দেখি। তো আজকে মনে হইতেছে একলা আকাশ একটা মুভি, ওই টাইপের একটা মুভি দেখতে পারলে ভালো লাগবে, ইন্ডিয়ান আর্ট ফিল্ম। আচ্ছা, এই এই অঙ্কটা সেম আরেকটা অঙ্ক আমরা দিতেছি, ওই অঙ্কটা করবেন। হ্যাঁ, এটা তুলেন, এটা তুলেন, এটা সরি এটা না, এটা তুলেন। দ্য কস্ট প্রাইস অফ 19 আর্টিকেল, এই যে এটা সেম অঙ্ক, এটা আমি করে দিব না। দ্য কস্ট প্রাইস অফ 19 আর্টিকেল, 19 আর্টিকেলের ক্রয় মূল্য সেলিং প্রাইস অফ 29 আর্টিকেল এর বিক্রয় মূল্য সমান। মানে 19টার ক্রয় মূল্য যা আর 29টার বিক্রয় মূল্য তাহাই। তাহলে এটাকে 100 ধরে নেন, এটাকে 100 ধরে নেন, ভাগ করবেন, একটার বিক্রয় মূল্য বের করবেন, একটার বিক্রয় মূল্য বের করবেন, বিয়োগ দিবেন, লাভ হয়েছে না লস হয়েছে বাইর করবেন। আগের অঙ্কটা সেম, যেটা মাত্র করাইছি আমি, ঠিক আছে, যেটা আমি মাত্র করাইছি। ইউ হ্যাভ রিসিভ টাকা এত এত এত। চাকরি বাকরি ধরেন, বুঝছেন? চাকরি বাকরি খালি টাকার জন্য না, মানে ইনকাম সোর্সের জন্য ধরতে হবে আর কি। হ্যাঁ, মানে আমি তো মানে চাকরি আজীবন করবে এরকম প্ল্যান কখনোই ছিল না, এখনো নাই। তো সবসময় আমার মনে হয়েছে আমি একটা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করব যে আমি ঘুমাই থাকুক, আমার ইনকাম হতে থাকবে আর কি, ঠিক আছে। তো প্ল্যানের কাজ চলতেছে আর কি, ঠিক আছে। তো আপনাদেরও হচ্ছে কিছু একটা করতে হলে আগে আপনার একটা আইডেন্টিটি দরকার। হ্যাঁ, আগে একটা আইডেন্টিটি ক্রিয়েট করেন। আপনার কথা কেউ শুনবে না, এখন বেকারের কথা কেউ শুনে না। আপনি যখন কিছু একটা করবেন, মানে একটা বলতে পারবেন যে আমি অমুক বা আমি এই একটা আইডেন্টিটি, তখন আপনার অনেক সেক্টর বের হবে কাজ করেন। এটা করে নেবেন। হ্যাঁ, এটা করে নেবেন। এটা না, এটা অঙ্ক না। আচ্ছা আচ্ছা, এখানে এই অঙ্কটা কি আমরা করছি না? আচ্ছা, এই শপকিপার আর্নস এ প্রফিট 12% অন সেলিং
এ বুক এট 10% ডিসকাউন্ট অন দ্য প্রিন্টেড প্রাইস। আচ্ছা, দ্য রেশিও অফ দ্য, আচ্ছা এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা করাই দিচ্ছি, এই অঙ্কটা একটু ব্যতিক অন্যরকম। এ শপকিপার আর্নস এ প্রফিট অফ 12%, 12% প্রফিট, 12% প্রফিট মানে 112। এই অঙ্কটা বইতে এমন দেখানো করা, আর আমি আপনারা দেখেন চুটকি মাইরে করাই দিতেছি। এই সব একজন দোকানদার একটা বই বেচা 12% লাভ করে অন সেলিং এ বুক অ্যাট 10% ডিসকাউন্ট। সে 112 টাকা বেচলো, সে 10% ডিসকাউন্ট দিছে। আচ্ছা, ডিসকাউন্ট মানে কমা, লস আর ডিসকাউন্ট একই টাইপের কাজ। তাহলে 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্টের মানে হচ্ছে 10% ডিসকাউন্টের মানে হচ্ছে কত? 90%কে বোঝাচ্ছে। 10% মানে 90%কে বোঝাচ্ছে, আর 12% প্রফিট মানে 112%কে বোঝাচ্ছে। এখন বলছে দেখেন, the ratio of the cost price and the printed price of the book, the ratio of the cost price and printed price। তাহলে কস্ট প্রাইস হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস, আর এটা হচ্ছে আমাদের বিক্রয়, এটা হচ্ছে কস্ট বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে সরি এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। সিম্পল করেন না, সিম্পল করেন না, 90 আর হচ্ছে 112, দেখেন 2 দিয়ে কাটেন 45, 2 দিয়ে কাটেন 56, দেখেন এই অঙ্কটা আমি বইতে সলিউশন দেখলাম, ওরে আল্লাহ মাথাটা তাই ঘুরাই হাসছে এবারে আমার, আপনাদের তো আরও মাথা ঘুরাবে। খুব সিম্পল একটা জিনিস। এই বই কয়েকদিন পরে কিনেন, আপাতত আপনার বাসায় যে বই আছে সেই বই, আজকে কয় তারিখ? 20 তারিখের পরে বই কিনেন, 20 তারিখ, জাস্ট আজকে হচ্ছে 17 তারিখ, তো 16 তারিখ, 20 তারিখে বই কিনে নতুন বই বের হবে, আমি নীলক্ষেত যাব, গিয়া বই দেখা নতুন এডিশনের বই সাজেস্ট করবো, ওই বই কিনবেন, অন্য বই কেনার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তো এটা নতুন ছিল, এটা করবেন। আর আগের অধ্যায়ে যেগুলো করাইছি এই সবগুলা হচ্ছে আপনাদের কাজ, এটাকে আমি সেভ করে রাখলাম। হ্যাঁ, এক্সপোর্ট পিডিএফ, আচ্ছা পিডিএফ 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 না, সরি ক্যান্সেল, পিডিএফ করতে হবে, এক্সপোর্ট পিডিএফ, বুম 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 বুম, কি পড়াইলাম? প্রফিট, পি পি আর ও এফ আই টি, প্রফিট। আচ্ছা, তো যাই হোক, এগুলা করবেন, প্রফিট লসের আগের ক্লাসটাও দেখবেন, আর বই পরে কিনেন। হ্যাঁ, বই আমি কিনতে বলবো, আমি নীলক্ষেত যাবো, দেখে আপনাদের বই কিনতে বলবো, বই কেনার জন্য অস্থির হয় না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, কাল তো সবার জন্য শুভকামনা।